আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যে এডিট ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আরেকটি চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আমি আজকে আপনাদেরকে দেখাবো রেডিমেড ফটো ফ্রেম, রেডিমেড ফিক্সার ফ্রেম কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। কষ্ট করতে চান না, রেডিমেড জিনিস চান, তাদের জন্য আজকের ভিডিওটি চমৎকার হবে। তো ভিডিওটা আপনারা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই রেডিমেড ছবির ফ্রেম তৈরি করতে পারবেন, খুব সহজেই, কোনো রকম কষ্ট ছাড়াই। ওকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কাজটা শুরু করি। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে জাস্ট এখানে চলে যান। আমি শর্টলি আপনাদেরকে দেখাবো। ফিল্টার থেকে এই যে ব্রাইন্ডার থেকে ফিক্সার ফ্রেম। এখন আপনি যে ফিক্সার ফ্রেমটা আপনার পছন্দ হয়, যে ফিক্সার ফ্রেমটা আপনি দিতে চান, রেডি করতে চান আপনার ছবির জন্য, সেটা জাস্ট এখানে আপনি দেখে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সাইজ আছে, সাইজ করে দিবেন। এখান থেকে আপনি এটাকে কমিয়ে দিতে পারেন, এটাকে আপনার এই যে সাইজ, অ্যাপিয়ারেন্স, এগুলো আপনারা কমিয়ে দিতে পারেন জাস্ট এভাবে। ওকে, এভাবে কমিয়ে দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা যত আপনি করবেন, যত বড় করতে চান তত বড় আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হলো মার্জিন, এরপর হলো কি বিন কালার, তারপরে হলো এগুলা আপনার আরও বিভিন্ন ধরনের আছে। আপনি এখান থেকে যদি আরও এগুলা এখান থেকে দিয়ে দেন, এগুলো হয়ে যাবে। জাস্ট আমি যেটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা আমি আপনাদেরকে দেখালাম। জাস্ট এখান থেকে আপনি এখন ওকেতে ক্লিক করেন। এটা আপনার যত একটু মোটা করতে চান, এই যে ফ্রেমটা যত মোটা করতে চান তত মোটা করতে পারবেন। সাইজ, এটা হচ্ছে সাইজ। ওকে, জাস্ট এটাকে আপনারা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। যে কোনো একটা কালার আপনার পছন্দ অনুযায়ী একটা কালার ইউজ করতে পারেন আপনি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকেতে দিলাম। আমার এটা সাদা কালার চলে আসলো, নীলের উপরে সাদা কালারটা ফুটবে। জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমার অলরেডি একটা ফ্রেম হয়ে গেল। দেখেন খুব চমৎকার একটা ফ্রেম হয়ে গেল। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে আপনার যে ছবির মেজারমেন্ট আছে সেটা অনুযায়ী আপনি বসিয়ে দেন। একদম ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তৈরি করতে হবে না, জাস্ট অটো। ফটোশপ আপনার জন্য রেডি করে রেখেছে। জাস্ট আপনি সিস্টেমটা বুঝলে আপনি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি এটাকে যে কোনোভাবে আপনার পছন্দ অনুযায়ী আরও করতে পারেন। জাস্ট আপনি ওখানে চলে যান। আপনি ওখানে চলে যাওয়ার পরে জাস্ট আপনি যে কোনোভাবে আপনার ডিজাইন করতে পারেন, কালার করতে পারেন। জাস্ট এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করবেন, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন এখান থেকে। ওকে, তো বাকিগুলো দেখানোর পর আপনাদের নিয়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের প্রতি একটি ভালোবাসা। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও উপহার দিতে আপনাদের জন্য উৎসাহ প্রদান করে। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে যতগুলো ফ্রেম, এখানে জাস্ট দেখে আপনার যেটা পছন্দ হয়, জাস্ট আপনার যেটা পছন্দ এটা আপনি এইভাবে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কালারটাকে দিয়ে দিতে পারেন, যে কোনো কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকেতে ক্লিক করেন, আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এই সাইজটা করে দিতে পারেন মার্জিন কত প্রয়োজন, কত চৌড়া চাচ্ছেন আপনি, কত চিকন চাচ্ছেন আপনি। ওকে, জাস্ট এখান থেকে সাইজটা করে দেন। এখান থেকে অ্যারেঞ্জমেন্ট কি চাচ্ছেন আপনি। ওকে, অ্যারেঞ্জমেন্ট মানে কিভাবে আপনি সাজাবেন, ডানে বা সাজাবেন পাতাগুলো না বামে সাজাবেন পাতাগুলো, এই যে অ্যারেঞ্জমেন্ট। ওকে, এখন আপনি এই যে নিচে ফ্লাওয়ার সাইজ কত দিচ্ছেন, কালার এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনার যে কোনো কালার দিতে পারেন। ওকে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখেন পাতার কালারগুলো চেঞ্জ হয়ে গেল। লিফ সাইজ, পাতার সাইজ কত বড় করবেন। ওকে, পাতার সাইজ কত বড় করবেন সেটা আপনারা করতে পারেন। এরপর আপনার এখান থেকে এই যে লিফ, কোন ধরনের লিপস আছেন আপনি স্টার দিবেন। এখান থেকে লিপ চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলা যেটা আপনার মন চায় এটা আপনার করে দিতে পারেন। জাস্ট এই যে হয়ে গেল, দেখলেন তো বন্ধুরা, এইভাবে স্টার দিয়ে দিতে পারেন, স্টারও হয়ে যাবে আপনার এখানে অটোমেটিক্যালি। আপনার ফটো ফ্রেম, ফিক্সার ফ্রেম আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখালাম। জাস্ট এরপরে কালারটা চেঞ্জ করে ওকে দিয়ে দেন, আপনার এটা অটোমেটিক্যালি একটা ফটো ফ্রেমে তৈরি হয়ে গেল। দেখেন আবার আরেকটা ডাবল উপরে হয়ে তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, দেখলেন তো বন্ধুরা, ভেরি নাইস। জাস্ট আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আপনার মন চায় সেটা আপনারা করতে পারেন। তো ভিডিও দ্বারা সামান্যতম উপকার হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে এই ধরনের অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।